জঙ্গলের মাঝে একটি বোকা ভীতু বাঘ বসবাস করত। সে বাঘ হয়েও বিড়ালের মতো ভয় পেত, যার কারণে সে কোনো শিকার করতে পারত না। আর এ ধরনের আচরণের কারণে একদিন জঙ্গলের রাজা সিংহ তাকে কাছে ডেকে নেয়। কিরে বাঘ, তোরে আসলে বাঘ বলবো না বিড়াল বলবো বলতো? আগে রাজামশাই এরকম কেন বলছেন? আরে বান্টু, তুই হচ্ছিস একটা বাঘ, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। তুই এভাবে ভয় পাস কেন? উল্টো তো তোকে সবার ভয় পাওয়া উচিত। কি করবো রাজামশাই, ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে, তারপর একটি বিড়ালের সাথে থেকে বড় হয়েছে, যার কারণে বিড়ালের মতো ভয় পাই। এসব পালতু আলাপ বাদ দিয়ে নিজের গাড়িতে বচকা গুছিয়ে এখান থেকে বিদায় হ বাপু। আগে মহারাজ, আমি এই জঙ্গল ছেড়ে কোথায় যাব? আমি তো অনাথ, এ দিন দুনিয়ায় আমার কেহ নেই। কোথায় যাব আমি? কোথায় গিয়ে থাকবো? তুই কোথায় যাবি এটা নিয়ে তুই চিন্তা কর, কিন্তু এ জঙ্গলে যে আর থাকা যাবে না। তোর কারণে বাঘেরদের মান সম্মান নষ্ট হচ্ছে। ভালো ভালো বিদায় হও, নয়তো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজার এরকম কথায় বাঘটি অনেক বেশি কষ্ট পায়, যার কারণে সে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। লোকালয়ে হাঁটতে হাঁটতে সে একটি গ্রামে পৌঁছায়। সেখানে এসে সে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে সে একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে। কিন্তু অনেকক্ষণ হাঁটার কারণে তার পেটে খিদা লেগে যায়। আহারে, আজকে অনেক বেশি হাঁটা হয়ে গেল, আর সকাল থেকে তো এখনো কিচ্ছু খাওয়া হয়নি। দেখি এই গ্রামের মধ্যে খোঁজ করে খাওয়ার মতো কিছু মেলে কিনা। এরপর বাঘটি খাবার খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে একটি গৃহস্থর বাড়ির সামনে এসে পৌঁছায়। তারপর সে বাড়িতে ঢুকে রান্নাঘর থেকে সে খাবার চুরি করে খায়, যার কারণে লোকজন তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে ফেলে। আচ্ছা বাপরা, সবাই শান্ত হও। মোট কথা হচ্ছে, একটা রান্নাঘরে ঢুকে খাবার চুরি করতে গেছে। এখন আর কি শাস্তি হওয়া উচিত? আরে, এত ভয়ানক বাঘ, একে সবাই ধরে মেরে ফেল। আরে না, কি বলছো? এ বাঘ হয়েছে তো কেউ হয়েছে, শুধুমাত্র চুরি করার দায়ে তো একে হত্যা করা যাবে না। তাহলে একটা কাজ করো, ওর হাত কেটে দাও। আরে না, হাতে কেটে দিলে তো ও ভবিষ্যতে খাবার দাবার খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন যে এর সাথে আমরা কি করব? তোমরা বাপরে একটা কাজ করতে পারো, ওর লেজটা কেটে দাও। তাহলে ও লজ্জা পাবে আর ওর জীবনে সবকিছু করতেও পারবে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে ওই বাঘটির লেজ কেটে দেয়। আর দেখো, বাঘটির লেজ ছাড়া এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। তারপর মনের কষ্টে সে এই গ্রাম থেকে বের হয়ে পড়ে, কারণ এই গ্রামের মানুষরা তার লেজটা কেটে দিয়েছে। তারপর যখন সে একটি জায়গায় মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন সেখানে একটি জিন চলে আসে। ওহে বৎস, দরিয়া মৎস্য, অকুল কুঞ্জে হইয়ার রাজা, তুমি কি সেবন করিয়াছ মেয়াদ উত্তীর্ণ গাজা? চেঁচে জিনমশাই, আমাকে দেখে কি আপনার এরকম মনে হয়? তাহলে বৎস, তুমি এভাবে গাঁজাখোরের মতো মাতাল হয়ে আছো কেন? আসলে জিন মশাই, আমার সাথে অনেকগুলো করুণ ঘটনা ঘটে গেছে। এখন বাঘটি তার সকল ঘটনা সেই জিনটিকে খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সুন্দরী পাখি বানিয়ে দিচ্ছি। তখন দেখবে তোমাকে সবাই নিজের ঘরে রাখতে চাইবে, এবং কিছু কিছু দুষ্ট লোক তো তোমাকে নিয়ে চিপায় যেতে চাইবে, কিন্তু খবরদার, এদের সাথে যাওয়া যাবে না। এরপর জিনটি তার জাদুর মাধ্যমে তাকে একটি সুন্দরী পাখিতে পরিণত করে। আরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি পাখি হয়ে গেছি, আর পাখির মতো উড়তেও পারতেছি। ঠিক আছে বৎস, এবার তুমি তোমার জঙ্গলে ফিরে যাও আর জীবনটাকে উপভোগ করো। এটা বলে জিনটা সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর পাখিটিও আবার তার জঙ্গলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। দেখতে দেখতে গ্রাম ছেড়ে সে জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলে এসে প্রথমে সে সিংহের সামনে আসে। আরে সুন্দরী পাখি, তুমি কোত্থেকে এসেছ? তোমাকে তো মনে হয় এই জঙ্গলে আগে দেখেনি। আগে রাজামশাই, আমি নদীর পাড়ে আমার বাবা মায়ের সাথে থাকতাম, কিন্তু একদিন নদী ভাঙনে আমাদের বাসাটা ভেঙে নদীতে চলা যায়। এরপর থেকে আমি এখানে চলে এসেছি।
আরে ছোট্ট পাখি, তুমি একদম টেনশন করবে না, তোমার থাকা নিয়ে কোনো সমস্যা হবে না, দরকার হলে তুমি আমার বাসায় থাকবে। আরে কি বন্ধুরা, কি ব্যাপার বলো তো, এখনো যে ভিডিওতে লাইক করলে না, কমেন্ট করলে না, সাবস্ক্রাইব করলে না, তাড়াতাড়ি করো।